পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সকলেরই জোরদার প্রিপারেশন চলছে। মাধ্যমিক টেস্ট শেষ, এবার কি করা উচিত, কীভাবে পড়াশোনা করলে ফাইনাল পরীক্ষাতে ভালো মার্কস আশা করা যায়, সেই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। আমি 35 দিনের একটা চেঞ্জার প্ল্যান শেষে আলোচনা করব, যেটা তোমরা স্ট্রিক্টলি মেনটেন করলে পরীক্ষাতে 600+ মার্কস তোমরা পাবেই পাবে। সকল স্কুলেরই টেস্ট পরীক্ষা শেষ, এবার পালা মাধ্যমিক ফাইনাল। মাধ্যমিক পরীক্ষা আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাস কীভাবে পড়াশোনা করলে মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করা যায়, কিছু টিপস তোমাদের দেব। টেস্ট পরীক্ষা যেটা হয়ে গেল সেটা ছিল একটা যুদ্ধে নামার জন্য মহড়া মাত্র। এই পরীক্ষা দেওয়ার ফলে তোমরা তোমাদের ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, সাফল্য ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে তোমরা অনেকটাই অবগত হয়েছো। যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন, যাদের পরীক্ষা ভালো হয়নি তাদেরকে বলবো ভেঙে পড়লে হবে না, এখন অনেক সময় বাকি, অনেক কিছু হয়ে যায় এই 2 মাসের মধ্যে। এবার বলবো যে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা যেন এই সাফল্যে বেশি উত্তেজিত হয়ে পড়াশোনা কমিয়ে না দেয়, কারণ এটা ছিল একটা টেস্ট পরীক্ষা মাত্র, এই রেজাল্ট কেউ দেখবে না, মেন হচ্ছে ফাইনাল। তাই বলবো এখন থেকে তোমরা শুরু করে দাও যে ফাইনালে কী করে আরও ভালো রেজাল্ট করা যায়। নিজের কনফিডেন্স লেভেলটাকে এই পরীক্ষার রেজাল্টের মাধ্যমে বাড়িয়ে নিতে হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি আরও বাড়িয়ে দিতে হবে। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা যেন কোনো মতেই ভেঙে পড়বে না, মনকে শক্ত করে বলবে এটাই ফাইনাল নয়, এখন অনেক কিছু বাকি। হিন্দিতে একটা ডায়লগ আছে যে পিকচার আভি বাকি হে দোস্ত, ঠিক এই লাইনটা নিয়ে মনে করবে যে এখন অনেক কিছু বাকি, ফাইনাল আমি অনেক কিছু করে দেখাবো। এমন লাখ লাখ উদাহরণ আছে যে অনেক স্টুডেন্ট মাধ্যমিকের টেস্টে খারাপ রেজাল্ট করেও মাধ্যমিকের স্টার মার্কস পেয়ে বেরিয়ে গেছে। শুধুমাত্র চাই নিজের ইচ্ছাশক্তি যদি ঠিক থাকে তাহলে ভালো রেজাল্ট হবেই হবে। তাই তোমাদেরকে বলবো টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে বলে ভেঙে পড়লে হবে না, নিজের মনকে শক্ত করতে হবে এবং প্রিপারেশনটা জোরদার এগিয়ে নিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজিক হিসাবে পড়াশোনা করতে হবে, তাহলে ভালো রেজাল্ট হবেই হবে। এবার মূল বিষয়ে আসা যাক যে টেস্ট পরীক্ষা শেষ, তাহলে আফটার টেস্ট কি প্ল্যান করা উচিত, কীভাবে প্ল্যান করে পড়াশোনা করলে ভালো মার্কস আশা করতে পারি। টেস্ট পরীক্ষা স্কুলের কোশ্চেনগুলো তোমরা সবাই পেয়েছো। টেস্ট পরীক্ষা স্কুলের কোশ্চেনগুলি ঠান্ডা মাথায় তোমরা অ্যানালিসিস করবে, দেখবে যে কোথায় তোমার দুর্বলতা আর কোথায় তোমার স্ট্রং জায়গা আছে। সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে এই কয়েকদিনের মধ্যে তোমাকে সেগুলোকে রিক্যাপ করতেই হবে। নিজের স্কুলের প্রশ্নটা ফুল সলিউশন খাতায় মধ্যে করতে হবে, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বাংলা ইংরেজি হোক, পুরো খাতায় পুরো কোশ্চেনটা সলিউশন করে নেবে। এরপরে কিছু টিপস দেবো যেগুলি খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মেনে চলবে তোমরা, তাহলেই হবে। প্রথমত কি, যে তোমাকে এই 2 মাস কোনো অনুষ্ঠান বাড়ি ঘুরতে যাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। তোমাদের মনে হতে পারে যে 1 দিন 2 দিন তো বিরতি, কিন্তু এই 1 দিনের রেস্টটাই আগামী 1 সপ্তাহ থেকে যায়, ফলে পড়াশোনায় অনেক ক্ষতি হয়। দ্বিতীয়ত, এই 2 মাস মোবাইল গেম, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলিতে অনেক সময়টা নষ্ট হয়। শুধুমাত্র পড়াশোনা রিলেটেড ইউটিউব ক্লাস ফলো করতে পারবে। এরপরের বিষয় হলো যে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে হবে, মনের মধ্যে কোনোরূপ নেগেটিভ চিন্তাভাবনা আনলে হবে না, যে আমার দ্বারা হবে না বা আমার হলো না, এরকম মনোভাব আনলে হবে না। এমন মনোভাব আনতে হবে যে এটা আমি করে দেখাবো এবং সেটা আমার দ্বারা সম্ভব। তাই পজিটিভ থিঙ্কিং নিয়ে শুরু করতে হবে পড়াশোনা। এরপরের বিষয় হলো যে পড়াশোনার মাঝখানে 1 ঘন্টা অন্তর 5-10 মিনিটের বিরতি নিতে হবে, কারণ একটানা পড়াশোনা করলে একঘেয়েমি আসে, পড়াশোনা ঠিকঠাক মুখস্থ হয় না বা মনে থাকে না। তাই পড়াশোনার মাঝখানে 10-15 মিনিটের বিরতি নেওয়া খুবই দরকার। এরপরের বিষয় হলো যে গণিতে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা পুরনো অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, কারণ প্র্যাকটিসই মেন এখানে। গণিতে প্র্যাকটিস এবং বোঝা এই দুটো জিনিস যদি কেউ করতে পারে তাহলে গণিতে ভালো নম্বর আশা করা যায়। এছাড়া ভৌত বিজ্ঞানের বিভিন্ন নিউমেরিক্যাল কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। এর পরের বিষয় হলো যে টেস্ট পেপার বের হয়ে যাবে, তারপরেই যে কোনো স্কুলের একটি প্রশ্ন নিয়ে ঘড়ি ধরে সলিউশন করতে বসে যেতে হবে এবং সলিউশন করার পর নিজেকে ইভ্যালুয়েশন করতে হবে এবং পরবর্তীকালে ইভ্যালুয়েশন হওয়ার পরে কী করতে হবে, যে নিজের ভুল ভ্রান্তি কোথায় হচ্ছে সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই ভুল ভ্রান্তিগুলোকে আবার রিকভার করার চেষ্টা করতে হবে। এর পরের বিষয় হলো যে প্রতিদিন প্রতিটি বিষয়কেই কিন্তু পড়তে হবে। যে প্রথম 2 দিন আমি ইতিহাস ভূগোল পড়ে নিলাম, তারপরে 2 দিন আমি ইংরেজি বাংলা পড়লাম, তারপরে 2 দিন আমি ওই অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি, এইভাবে করলে কিন্তু হবে না। প্রতিটি বিষয় 7টা বিষয় প্রতিদিনই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম দিতে হবে, তবেই কিন্তু হবে, তবেই প্রিপারেশনটা আরও বেটার লেভেল হবে। এর পরের বিষয় হলো যে এই কয়েক মাস ফাস্টফুড খাওয়ার থেকে বিরত থাকতে হবে। কারণ ফাস্টফুড আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি করে। এই কয়েক মাসের মধ্যে যদি কোনো রকমভাবে শরীর খারাপ হয়ে যায়, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, এই মূল্যবান সময় কিন্তু তোমরা কোনো দিন ফিরে পাবে না। তাই ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতেই হবে। এখন আমি যে অঙ্কের 35 দিনের একটা প্র্যাকটিস প্ল্যান নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস প্ল্যানটা যদি তোমরা স্ট্রিক্টলি মেনটেন করো তাহলে তোমাদের অঙ্কে ভালো রেজাল্ট হবেই হবে।
এই প্র্যাকটিস প্ল্যানটাকে আমি কতটা ফেজে ভাগ করেছি। যেমন ফেজ ওয়ানটা কি, ফেজ ওয়ানে আমি টাইম রেখেছি 1 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে। এই কয়েকদিনের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে পড়ব? দ্বিঘাত সমীকরণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি হ্রাস ও অংশীদারি কারবার। এই কয়েকটা বিষয় আমরা থিওরি পার্টটা প্লাস এক্সাম্পলগুলো পড়ে নেব। এর পরের ফেজ হলো ফেজ টু। ফেজ টুতে আমি টাইম রেখেছি 7 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। এখানে আমি চ্যাপ্টার রেখেছি অনুপাত অনুপাত, দ্বিঘাতকরণী এবং ভেদ। এই 3টি চ্যাপ্টার আমরা 7 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই সময়কালের মধ্যে পড়ে নেব। এরপরের হলো ফেজ থ্রি। ফেজ থ্রির আমি সময় রেখেছি 11 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর অবধি। এই 7 দিন তোমরা পরিমিতির আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু এবং বিবিধ ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই 5টা চ্যাপ্টার পড়ব। এরপর হলো ফেজ ফোর। ফেজ ফোরে আমরা টাইম রেখেছি যে 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর অবধি। এখানে পড়ব যে সমস্ত উপপাদ্য, প্রয়োগ এবং শর্ট কোশ্চেনগুলো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, সদিশাদা এবং পিথাগোরাস উপপাদ্য। এই কয়েকটা বিষয়ে আমরা উপপাদ্য তার সাথে প্রয়োগ এবং শর্ট কোশ্চেনগুলো করব এই কয়েকদিনের মধ্যে। এরপর হলো ফেজ ফাইভ। এটা আমি সময় রেখেছি 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। এখানে কি রেখেছি যে কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অভেদাবলী, পুরো কোণের চ্যাপ্টারটা এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স। এখানে ত্রিকোণমিতির এই 5টা চ্যাপ্টার আমরা এই 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর সময়কালের মধ্যে করে নেব। এরপরে ফেজ সিক্সে রাখা হয়েছে যে 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি। এখানে কি রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরু মান, এই কয়েকটা বিষয় আমি এই সময়কালের মধ্যে প্র্যাকটিস করব। এরপরে শেষ ফেজ হলো ফেজ 7। এখানে সময়কাল হচ্ছে 3 জানুয়ারি থেকে 6 জানুয়ারি অবধি। এখানে আমরা সবথেকে ইজি বিষয় সম্পাদ্য, যত রকম সম্পাদ্য আছে সম্পাদ্যগুলো আমরা এই সময়কালের মধ্যে প্র্যাকটিস করে নেব। এই ছিল যে 35 দিনের একটা ম্যাথামেটিক্সের রুটিন। এই রুটিনটা তোমরা স্ট্রিক্টলি মেনটেন করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রিপারেশন লেভেলটা কোথায় গিয়ে পৌঁছাবে। পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।